একদিন অস্থিরতার বশে তিনি সংকল্প করেন দেবী দর্শন না পেলে নিজের জীবন বিসর্জন দেবেন। দেওয়াল থেকে খড়গ নিয়ে নিজের গলায় কোপ বসাতে যাবেন, ঠিক এমন সময় সমগ্র কক্ষে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রী রামকৃষ্ণ প্রথম মা কালী দর্শনে যে বর্ণনাটা দিয়েছেন সেটা অলৌকিক। আসুন শুনে নেওয়া যাক আজকে সেই অলৌকিক বর্ণনা। কামারপুকুর গ্রামে এক ছোট্ট বাড়িতে শ্রী রামকৃষ্ণ পরমহংস বাস করতেন। বাম দিকে পারিবারিক ঠাকুরঘর ছিল আর ডান দিকে জন্মস্থল, যার উপর বর্তমানে শ্রী রামকৃষ্ণ মন্দিরটি স্থাপিত। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় আরামবাগ মহকুমায় অবস্থিত কামারপুকুর গ্রামে 1836 সালে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ পরমহংসের জন্ম হয়। পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী। শ্রীরামকৃষ্ণ ছিলেন তাদের চতুর্থ শেষ সন্তান। শ্রীরামকৃষ্ণ জন্মের পূর্বে শোনা যায় তার পিতামাতার সম্মুখে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা দেখা দিয়েছিল। সন্তান সম্ভবা চন্দ্রমণি দেবী দেখেছিলেন শিবলিঙ্গ থেকে নির্গত একটি জ্যোতি তার গর্ভে প্রবেশ করছে, আর তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের জন্মের পূর্বে গিয়েছিলেন গোয়ায় তীর্থযাত্রা, আর সেখানে স্বপ্ন দর্শন করেন গদাধর বিষ্ণুকে। সেই কারণে তিনি নবজাতকের নাম রাখেন গদাধর। শৈশবে গোদাই নামে পরিচিত গদাধর ছিল গ্রামবাসীর খুব প্রিয়। ছবি আঁকা, মাটির প্রতিমা নির্মাণে অসীম দক্ষতা ছিল। যদিও প্রথাগত শিক্ষা আদৌ মনোযোগ ছিল না তার, আগ্রহ ছিল গান বাজনা, কথ্যকথা ও ধর্মীয় উপবেশন। তিনি খুব অল্প বয়সে পুরাণ, রামায়ণ, মহাভারত, ভাগবতের জ্ঞান অর্জন করে নিয়েছিল। শ্রীরামকৃষ্ণের বাল্যকাল খুব অদ্ভুত কেটেছে। তিনি একবার ধান ক্ষেতের পথ চলতে চলতে আকাশে সাদা কালো বলাকার দেখে মোহিত হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। বাল্যকালে এরূপ বহুবার মোহিত হয়ে পড়ে গেছিলেন তিনি। একবার বিশালক্ষী পুজোর সময়, আর একবার শিবরাত্রির উপলক্ষে যাত্রায় শিবের চরিত্র অভিনয় করতে করতে। 10-12 বছর বয়সে তার এই মোহিত হয়ে অজ্ঞান হওয়াটা দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়ায়। কে জানতো এই মানুষটি পরে দেবী দর্শন করবে, আর সেই দেবী দর্শনের অলৌকিক বর্ণনা দেবে। 1843 সালে পিতা বিয়োগের পর পরিবারের ভার গ্রহণ করেন তার বড় ভাই রামকুমার। এই ঘটনা গদাধরের মনে গভীরভাবে প্রভাব বিস্তার করে। পিতার অভাব তাকে মায়ের খুব কাছে নিয়ে যায়। ঘরের কাজ ও তার সাথে সাথে গৃহদেবতার পূজা পাঠে তিনি অধিকতর সময় ব্যয় করেন। গদাধর যখন কিশোর ছিলেন তখন তার পরিবারে আর্থিক সংকট দেখা দেয়, আর এই আর্থিক সংকট মেটাতে রামকুমার কলকাতায় একটি সংস্কৃত টোল খোলেন। 1852 সালে দাদাকে পুজোর কাজে সাহায্য করার উদ্দেশ্যে কলকাতায় তার পদার্পণ ঘটে। 1855 সালে কলকাতায় কৃষক সমাজের এক ধনী জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। রামকুমার সেই মন্দিরের প্রধান পুরোহিত পদ গ্রহণ করেন। তখনকার ব্রাহ্মণ সমাজে নিম্নবর্ণীয় নারী প্রতিষ্ঠিত মন্দির হওয়া সত্ত্বেও সামান্য অনুরোধে গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সেই মন্দিরে চলে আসেন। রামকুমারের সহকারী হিসাবে প্রতিমার সাজসজ্জার দায়িত্ব গ্রহণ করেন। 1856 সালে রামকুমারের মৃত্যু হয়। দাদার মৃত্যু হওয়ার পরেই গদাধর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দাদার দায়িত্ব পালন করেন। মন্দিরের উত্তর পশ্চিম আঙিনায় তাকে একটি ছোট্ট ঘর দেওয়া হয়। এই ঘরেই তিনি অতিবাহিত করেন তার অবশিষ্ট জীবন। গদাধর এই নামটি পরিবর্তিত হয়ে রামকৃষ্ণ নামটি কে দিয়েছেন তা নিয়ে দুই রকম মতামত আছে। কেউ বলেন রানী রাসমণির জামাই মথুরা মোহন বিশ্বাস, যাকে সবাই মথুরা বাবু বলে ডাকত, তিনি গদাধরকে রামকৃষ্ণ নামটি দিয়েছেন। আবার এটাও শোনা যায় গদাধরের নাম তার গুরুদেব তোতপুরী দিয়েছেন। তার দাদা অর্থাৎ রামকুমার মারা যাওয়ার পর রামকৃষ্ণ আরো গভীরভাবে ধর্মভাবনায় ডুবে যান। তিনি দেবী কালীকে নিজের মা আর সারা বিশ্বের জননী হিসাবে দেখতে শুরু করেন। তার ভক্তিতে তিনি কালীমাকে নিজের চোখে অনুভব করতে পারতেন। এই সময় থেকে তিনি দেবীর প্রত্যক্ষ রূপ দর্শনের জন্য ব্যাকুল হয়ে পড়ে। পূজা পাঠ করতে করতে দেবীর দর্শন না পাওয়ায় তিনি চিৎকার করে কাঁদতে থাকেন। আবার কোনো সময় রাত্রিকালে নির্জনে নিকটবর্তী জঙ্গলে গিয়ে বস্ত্র ত্যাগ করে নির্জনে ধ্যান করতেও শুরু করেন। কেউ কেউ বলতে থাকে যে তিনি পাগল হয়ে গেছেন, আবার কেউ কেউ বলেন তিনি ঈশ্বর প্রেমে আকুল হয়ে উঠেছেন। একদিন অস্থিরতার বশে তিনি সংকল্প করেন দেবী দর্শন না পেলে নিজের জীবন বিসর্জন দেবেন। দেওয়াল থেকে খড়গ নিয়ে নিজের গলায় কোপ বসাতে যাবেন, ঠিক এমন সময় সমগ্র কক্ষে আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। শ্রী রামকৃষ্ণ প্রথম মা কালী দর্শনে যে বর্ণনাটা দিয়েছেন সেটা অলৌকিক। আসুন শুনে নেওয়া যাক আজকে সেই অলৌকিক বর্ণনা। একদিন হঠাৎ করে আমি মা কালীকে এক অদ্ভুত রূপে দেখতে পেলাম।
সেই দৃশ্য এতটাই প্রবল ছিল যে আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর কি ঘটেছিল, কোথায় গিয়েছিলাম, সেই সময়টা কিভাবে কেটেছিল, সেসবের কিছুই আর মনে নেই। তবে আমার অন্তরের ভিতর দিয়ে এক অদ্ভুত আনন্দের ঢেউ বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল মা কালী নিজে যেন আমার সামনে দাঁড়িয়ে আছেন। চারপাশের ঘরবাড়ি, মন্দির সব যেন কোথায় মিলিয়ে গেল। চোখে আর কিছুই পড়ছিল না, শুধু একটাই দৃশ্য যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি দেখলাম এক বিশাল আলো সাগর আমার চারপাশে ছড়িয়ে আছে। সেই জ্যোতির তরঙ্গ গর্জন করতে করতে আমার দিকে ছুটে আসছে। মনে হচ্ছিল এই আলো আমাকে গ্রাস করে নেবে। এক সময় সেই আলোয় আমি তলিয়ে গেলাম। হাঁপাতে হাঁপাতে আমি হাবুডুবু খেতে লাগলাম। শেষমেশ আমি জ্ঞান হারালাম। এই ঘটনার পর শ্রী রামকৃষ্ণ মা কালীর নিকট নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেন। তিনি একেবারে শিশুর মতন সরল বিশ্বাসে মা কালীকে ডাকতে শুরু করেন। রানী রাসমণি এবং তার জামাই মথুরাবাবু রামকৃষ্ণকে খুব ভালোবাসতেন, তাই তাকে তার ইচ্ছা মতন পুজো করতে দিতেন। তবে তারা ভাবতেন দীর্ঘদিন ব্রহ্মচর্যা পালন করার ফলে রামকৃষ্ণ হয়তো মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। তাই মথুরাবাবু চেষ্টা করেন রামকৃষ্ণকে জাগতিক আকর্ষণে ফিরিয়ে আনতে। তাই জাগতিক আকর্ষণে ফিরিয়ে আনার জন্য তিনি একজন বারবনিতাকে পাঠান। এখানে বলে দিই, বারবনিতা মানে এমন একজন নারী যিনি জীবিকা হিসাবে দেহ ব্যবসায়ী যৌন পেশা করেন। এই একটি ভিডিওর মধ্যে মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসের সম্পূর্ণ জীবন বর্ণনা তুলে ধরা অসম্ভব। তাই এর পরবর্তী কি হলো এবং পরবর্তী জীবনের বর্ণনা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও।